বক্স অফিসে জুটি তৈরি হয়, যে জুটির সমীকরণ বড় পর্দায় অনুঘটক রূপে কাজ করে। অনেক সময় ভালো গল্প, ভালো গান হলেও সিনেমা হিট করে না ভালো জুটির অভাবে। টলিউডের দেব শুভশ্রী জুটি সেরা জুটির মধ্যে একটি। একসঙ্গে 6টি সিনেমাতে অভিনয় করেছেন যুগলে, 6টি বক্স অফিসে সুপারহিট। বাস্তবের বিচ্ছেদের মতো পর্দাতেও বিচ্ছেদ হয় তাদের। ধূমকেতু ছিল শেষ ছবি, যা এত বছর পরেও রিলিজ করে চুটিয়ে ব্যবসা করেছে। দেশ জুটির কেমিস্ট্রি দর্শক মুগ্ধ হয়েছিল। ছবির প্রমোশনের জন্য অতীত ভুলে এক হয়েছিলেন তারা। কেউ ভেবেছিলেন পুরোটাই স্ক্রিপ্টেড, যাতে ধূমকেতু ভালো লক্ষ্মী লাভ করে, তাই এই কাছাকাছি আসা। তারা কথা দিয়েছিলেন ভালো স্ক্রিপ্ট হলে আবারও ফিরবেন। দেব বলেছিলেন এই সময় ধূমকেতু হলে শুভশ্রীকে নিতেন না, কারণ শুভশ্রীর মধ্যে সেই ইনোসেন্সই আর নেই, যা ভালো লাগেনি নায়িকার। মহিলা বলেই কি তাকে এই কথার সম্মুখীন হতে হয়েছিল? সবাই ভেবেছিল যে বরফ অনেক বছর পরে গলেছিল, তা আবার জমাট বাঁধলো। যদিও পরমব্রত ছেলের অন্নপ্রাশনে তাদের আবার একসাথে কথা বলতে দেখা যায়। কিন্তু কবে আসবে জুটির ম্যাজিক? সুখবর দিলেন দেশু, পুজোয় রিলিজ করবে তাদের 7ম ছবি। ছবিতে যেমন প্রেম করবেন দেব শুভশ্রী, তেমন রোমাঞ্চও থাকবে। পুরনো রসায়নের নতুন সমীকরণ লিখতে প্রস্তুতিও শুরু করেছেন তারা। দুজনেই এখন অনেক পরিণত। 2015 দেব শুভশ্রীকে চিনতে পারেন না অনেকেই। বাংলা ছবির উন্নতির স্বার্থে তিক্ততা ভুলে আবার এক হচ্ছেন। শুভশ্রী এখন কেবল দেবের প্রাক্তন, রাজঘরণী কিংবা 2 সন্তানের মা নন, টলিউডের প্রথম সারির নায়িকা। সিনেমা হোক বা ওয়েব সিরিজ, সব চরিত্রেই নিজেকে নতুন রূপে তৈরি করেন। দেবও শুধু অভিনেতা নন, প্রযোজকও। প্রতিটা কাজেই নতুনত্ব রাখার চেষ্টা করেন। তাই ফের তাদের ম্যাজিক দেখার অপেক্ষায় দর্শক।